अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। কি জোরে হাওয়া দিচ্ছে। চম্পাগুলি তাড়াতাড়ি ছবিগুলো তোলো নিচ থেকে। এই ছবিটা সুন্দর মালিকার মালকিনের। হ্যাঁ মালকিন, ছবিটা তো খুব সুন্দর। আমরা নন্দিনীকে এই ছবিটাই দেব। এই শান্তু, ভগবত গীতাটা দিয়ে জানা। আরে দেখো, মা ভগবত গীতা দিতে বলেছিল, তুমি এটা নিয়ে যাও। চম্পা, বলুন এখানে একটু আয় তো। আসছি। এই এখানে কি করছিস তুই? বাবা, ওই আমি গীতাটা এখানে পড়েছিল বলে আমি এমনি তুলে দেখছিলাম। এদিকে এদিকে একবার। এটা হলো পবিত্র একটা গ্রন্থ। তোর হাতে এটা কোনোভাবেই মানাচ্ছে না, বুঝলি? কেননা এখানে পরিষ্কারভাবে লেখা আছে, কর্ম করে যাও, ফলের আশা কখনোই করো না। আর তুই তো ফলের কথা ভেবে যে কোনো কাজ শুরু করিস আর তারপর উল্টোপাল্টা কাজ করিস। যা এখন এখান থেকে। মালিক, এত মন দিয়ে কার ছবি দেখছেন আপনি? কার ছবিটা মালিক? দিন, আমাকেও দেখান। ছাড় না তুই এগুলো। কি করবি তুই এগুলো দেখে? এই শান্তু, ভগবত গীতাটা দিয়ে জানা। আরে মা আমাকে বলেছিল ভগবত গীতাটা দিতে, আমি আবার ভুলে গেছি। দিন, আমাকে দিন, আমি মাকে দিয়ে আসছি। দিন না। আমাকে ক্ষমা করে দিস তুই সন্তরি। আজকে তোর সামনে মিথ্যা কথা বলতে হলো আমাকে। পবিত্র গ্রন্থের মধ্যে বেশ কিছু পাতা থাকে যেগুলো আবার যদি খোলা হয় তাহলে পাতায় লেখা যাবতীয় কথাগুলো সবার আগে গার্হস্থ্য, সবার আগে তোর আর আমার সম্পর্কে প্রভাব ফেলতে পারে। আর আমি এটাও দেখছি যে বিগত বেশ কয়েকদিন ধরে আমার অতীতের সে পাতাগুলো সামনে চলে আসছে বারবার। আমি কোনোভাবেই চাই না আমার অতীতের ওই পাতাগুলো আমার জীবনকে তছনছ করে দিক আবার।
এই ছবিটা কার হতে পারে? আর বাবা এটাকে জ্বালালো কেন? কে এই ছবির মহিলা? আর সূর্য, এটা হলো আমার কেবিন। মঙ্গিমা, হীরের একটা বিরাট বড় এক্সপোর্ট অর্ডার এসেছে আমাদের কাছে। ওনারা বলেছেন ওনাদের 2 ভাগে অর্ডারটা চাই। তাই? আর কি বলেছে? এই সাইজের এতগুলো হীরে। আচ্ছা কাকা, এটা তো সেই কনসাইনমেন্টটা যেটা জামাইবাবু বলছিল। হ্যাঁ, আর এগুলো? হ্যাঁ কাকা, আজই জামাইবাবুর সাথে কথা বলে নিচ্ছি। এই প্রজেক্টটা তো সত্যি খুবই ইম্পর্টেন্ট। ইনফ্যাক্ট দিস হ্যাজ টু বি মাই ফার্স্ট প্রজেক্ট। এই প্রজেক্ট আমি হ্যান্ডেল করব। সূর্য, এত বড় কনসাইনমেন্ট তুমি একা কিভাবে হ্যান্ডেল করবে? আমি পারবো মঙ্গি, একবার কাজটা তো শুরু করতে দাও। আমি জানি তুমি পারবে, কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট। আর তুমি তো এই কাজ সবে শুরু করলে, তাই আমরা দুজন একসাথে কাজটা করব। মঙ্গি, এই প্রজেক্ট। হ্যাঁ, একদম ঠিক কথা বলছে এখন মঙ্গি। খুবই আনন্দ পেয়েছি আমি এটা শুনে। আমার ছেলে তার অফিসের প্রথম কাজের দিন নিজের কাজের উপর এতটা মনোনিবেশ করছে। কিন্তু বাবা, একটা কথা তোমাকে সবসময় মনে রাখতে হবে, আমাদের এই যে হীরের ব্যবসাটা রয়েছে না, সেটা বিশ্বাসের উপর দাঁড়িয়ে আছে, কিন্তু সেই বিশ্বাসটা তোমাকে রক্ষা করতে হবে। সে কারণে একটা বিষয় মাথায় রাখতেই হবে, যে এই বিশ্বাস নামক বস্তুটা যেন আঘাতপ্রাপ্ত না হয় কখনো। হ্যাঁ, আর যেটাই তুমি করবে তখন সবসময় ভাবনা চিন্তা করে করবে, ব্যাস। মঙ্গি, প্লিজ আমাকে এই প্রজেক্টটা হ্যান্ডেল করতে দাও। সূর্য, তুমি শুনলে না জামাইবাবু কি বললো? ওনার এক একটা কথা কত গুরুত্বপূর্ণ। আর এই কনসাইনমেন্টটাও তো খুবই গুরুত্বপূর্ণ। তুমি এটা আমার সাথে করো, আর নেক্সট যে কনসাইনমেন্টটা আসবে সেটা তুমি একা হ্যান্ডেল করো। মঙ্গি, এটা আমি করতে পারবো। আর যদি কোনো রকম কনফিউশন হয় আমি তোমাকে এসে জিজ্ঞেস করে নেবো। সূর্য, তুমি কেন বুঝতে পারছো না? যদি মঙ্গি, আমি তো বুঝতে পারছি, কিন্তু তুমি কেন বুঝতে পারছো না যে আমি কি ভাবছি? আজ জীবনে প্রথমবার আমি বাবাকে আমার জন্য প্রাউড ফিল করতে দেখেছি। আমি এটাই প্রুফ করতে চাই যে আমি একাও কিছু করতে পারি। প্লিজ এই প্রজেক্টটা আমাকে একা হ্যান্ডেল করতে দাও, প্লিজ। ঠিক আছে, কিন্তু মিস্টার প্যাটেল তোমাকে সুপারভাইজ করবে। আর তোমার যদি কোনো ডাউট, কোনো কনফিউশন হয় তাহলে আমি তোমাকে জিজ্ঞেস করে নেবো। সিম্পল। ঠিক আছে, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। গন্ধ তো খুব ভালো বেরোচ্ছে রে। শোন না সন্তু, দেখ না এই মশলাগুলো সব ঠিকঠাক আছে কিনা, একটু খেয়ে দেখ, খেয়ে মা, দেখ। তুমি টেস্ট করে দেখো। আমার থেকে অনেক বেশি অভিজ্ঞতা তোমার এসব ব্যাপারে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। নুন একটু কম আছে, আর সর্ষে দিলে আর একটু খেতে ভালো হবে আমার মনে হচ্ছে। আর হিং অল্প দিয়ে দে, খুব ভালো লাগবে। দিদা, তুমি একটু টক মিষ্টি আচার বানাও না। তুমি তো জানো তোমার হাতের আচার আমরা কত ভালো খাই। প্লিজ। আচ্ছা মা, আচ্ছা আচ্ছা, বানাবো বানাবো। আমি চম্পাগুলিকে সবকিছু বাজার থেকে আনতে পাঠিয়েছি। হ্যাঁ, আর চিনিও এনে রেখেছি, বুঝলি? এখনো পর্যন্ত এলো না কেন? মা, এসে যাবে ও। শোন মা, দেখ, আর যদি এসে যায়, আর আমগুলো লম্বা লম্বা করে কাটিয়ে ওই ওকে দেখো দিয়ে। এসে গেছে। এই নিন মা। এই দেখ, এসে গেছে। ওহো, বল খেলার জন্য কোনো জায়গায় পাচ্ছি না আমি। 2 দিন ধরে তোমরা যে কি কি করছো, কখনো আম কাটছো, কখনো সেটা ধুচ্ছো, কখনো সেটা হলুদ মাখিয়ে রোদে শুকোচ্ছ। আরে এত কষ্ট কেন করো তোমরা? এই বাচ্চাটাকেও তো একটু খেলার জন্য জায়গা দিতে পারো। এর থেকে তো ভালো হয় মার্কেটে গিয়ে আমের আচার নিয়ে আসো তোমরা। আরে বাবা, এটা তো আমাদের পারিবারিক রীতি রে। দেখ, আমি সন্তুকে আর তোর পিসিকে শিখিয়েছি, আর তোর পিসি নন্দিনীকে আচার বানাতে শেখাবে এবার, আর নন্দিনী ওর মেয়েকে শেখাবে। এটাই আমাদের পারিবারিক রীতি, পরপর চলে আসছে। মালকিন, বাইরে কেউ দেখা করতে এসেছে। কে আপনি, আর এখানে কি ব্যাপারে এসেছেন? আমি ওই আহমেদাবাদ হাইওয়েতে একজন মেকানিক। কাল আপনাদের বাড়ির কারোর গাড়ি খারাপ হয়ে গেছিল ওই হাইওয়েতে। উনিই আমাকে এই ঠিকানাটা দিয়েছেন, আর আমি গাড়িটাকে ঠিক করিয়ে বাইরে রেখে দিয়েছি। এই নিন চাবিটা। আহমেদাবাদ হাইওয়ে? কিন্তু এই বাড়ি থেকে ওখানে কে গেছিল? কারোর মুখ থেকে তো কিছু শুনলাম না আমি।
যে কালকে কেউ ওখানে গেছিল? আর হ্যাঁ ম্যাডাম, ওই গাড়িতে একটা কানের দুলও পড়েছিল। শান্তু দিদি, এই দুলটা তুমি কোথায় পেয়েছো? তোর দিদি হই আমি, এইটুকুও জানবো না নাকি যে তোর এই ধরনের দুল খুব পছন্দ? আমি দোকানে দেখতে পেলাম তাই নিয়ে এলাম তোর জন্য। পছন্দ হয়েছে না? খুব সুন্দর। এটা তো মুঙ্গির। তার মানে হলো মুঙ্গি আহমেদাবাদ গেছিল। মুঙ্গি, পরশু রাতে তুই আহমেদাবাদ গেছিলিস? ওখানে আমরাও গেছিলাম, ওই হোটেলের ইনগ্রেশন ছিল না, সেই জন্য। তুইও গেছিলিস? না তো শান্তু দিদি, আমি এখানেই ছিলাম, কোথাও যাইনি তো। আচ্ছা, আমি এখানে একটা কাজে এসেছিলাম। তোর মনে আছে কিছুদিন আগে আমি তোকে একটা কানের দুল দিয়েছিলাম? ওই দুলটা আমার চাই। আসলে কি বলতো, নন্দিনী খুব জেদ করছে, ওরও ওই রকমই কানের দুল লাগবে। তাই আমি একবার ডিজাইনটা দেখে নিই, তারপর আমি নিয়ে আসবো ওর জন্য। হ্যাঁ ঠিক আছে শান্তু দিদি, তুমি যাও, আমি খুঁজে তোমায় দিচ্ছি। না না, আমাকে এখনই দে না, আমার একটা কাজ হয়ে যাবে। 1 মিনিট। খুঁজে পাচ্ছিস না তাই না? শান্তু দিদি, আসলে একটা আরেকটা আমার কাছে আছে। আমি বলছিলাম যে আমি আরেকটা পাচ্ছিলাম না, এবার পেয়ে গেছি। এই কানের দুলটা? ওই দুলটা কার আমি জানি না, সেটা আমারগুলো এখানে। আমি তো তোমাকে বলেইছিলাম যে আমার দুল এখানেই আছে। তুমি একই ডিজাইনের দুল পেলে বলে তুমি আমার উপরে সন্দেহ করা শুরু করে দিলে। এটা ভাবছো যে আমি তোমায় মিথ্যে বলছি? সেরকম কিছু নয় শান্তু দিদি, প্লিজ, আমি তোমার বোন। তুমি আমাকে কখন কি প্রশ্ন কেন করছো সেটা আমি ভালো করেই জানি। আমি যদি তোমার জায়গায় থাকতাম হয়তো আমিও তোমাকে একবারের জন্য সন্দেহ করতাম, যেটা যেটা একদিক থেকে সত্যি। কিন্তু কিন্তু এভাবে ঘরে এসে জিজ্ঞেস করার কি দরকার ছিল? তুমি যদি আমায় সোজাসুজি প্রশ্ন করতে তাহলে আমি। মুঙ্গি, বাদ দে না মুঙ্গি, আমি তো দিদি হইতো, আমি তোকে সম্পূর্ণ বিশ্বাস করি, কিন্তু কখনো কখনো এমন পরিস্থিতি সামনে এসে যায় যে বাদ দে। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দে। ক্ষমা করেছিস তো? থ্যাংক গড, ওই মেকানিক আমাকে ফোন করে বলেছিল ভাগ্যিস যে তোমার কানের দুলটা গাড়িতে পড়ে গেছে, আর আমি সাথে সাথে তোমাকে ফোন করলাম। এত কি ভাবছো মুঙ্গি? এখন তো সবকিছু ঠিকই আছে তাই না?
যা হয়েছে তা হয়ে গেছে সারং। এবার এরকম আর কিচ্ছু হবে না। না আমরা একসাথে কোথাও যাব, আর না এরকম ভাবে দেখা করব। আমি তো তোমার সাথে শুধু এই কারণেই গেছিলাম, তুমি বলেছিলে একজন বন্ধু হওয়ার জন্য তুমি আমার জয়ের খুশি সেলিব্রেট করতে চাও। কিন্তু এবার তো আমার এরকম মনে হচ্ছে আমাদের বন্ধুত্বটাও ভুল, আমাদের এভাবে দেখা করা অন্যায়, আর এসব কিচ্ছু হবে না। সত্যি বলছি মঙ্গি, আজ তুমি আমার কথা শুনে আর বাজার থেকে এই কানের দুলটা কিনে নিজের ভুলগুলোকে আড়াল করেছো। আর মানুষ তখনই নিজের দোষগুলোকে আড়াল করে যখন সে আরেকবার ভুল করতে চায়। যতক্ষণে বিভা আমাদের সম্পর্কের ব্যাপারে জানতে পারবে ততক্ষণে অনেক দেরি হয়ে যাবে। জয় জয় করে মা। মালিক চা। দে দে। আরে এসো, দেখো তোর ছোট ছেলে চলে এসেছে। আজকে ওর প্রথম দিন ছিল ওর কাজের জায়গাতে। কিরে আয় বস, চা খা আমার সঙ্গে। বস বস বস। হ্যাঁ মালিক, আমি আপনার জন্য আরেকবার চা কি সব কথাবার্তা বলছি তুই? আমার দায়িত্ব পালন করতে চলেছে আমার ছেলে, হ্যাঁ দায়িত্ব ভাগ করে নিল। আমি তো আমার চাটা একটু ভাগ করে নিতেই পারি ওর সঙ্গে। নে 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 ধর, নে বাবা, নে নে, অর্ধেক অর্ধেক আছে, এই নে। আমার বুদ্ধিও দেখ কি অবস্থা হয়ে গেছে। তুই যখন খাবি, আরে তুই তো এই কাপে করেই খাবি না? নে নে, এটা নে। জয় শ্রীকৃষ্ণ। বলো। কি কথা বলছো এগুলো? হ্যাঁ আমি দেখিনি, একবার ফোন করছি। এই মঙ্গি,